আমার যুবক তরুণ ভাইরা যারা এসেছে, আপনাদের মাধ্যমে তো ইসলাম শক্তিশালী হয়েছিল। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তার বয়স ছিল মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকটকে যুবক। ওমর কি নরম মানুষ না খুব গরম মানুষ? কথা বলেন, নরম না গরম? ইসলামের দাওয়াত দিতে গিয়ে নরমের পাশাপাশি মাঝে মাঝে দিন বিরোধীদের অন্তরে কলিজার মধ্যে ভয় লাগাবার জন্য গরম হইতেও হয়। কথা বল না কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও আল্লাহর নবী, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে রয়েছি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে এখনো কেন বিপদে বিপদে দাওয়াত না? এখনো কেন আপনার সাহাবীরা বিপদে বিপদে নামাজ পড়ে? আর বিপদে বিপদে চলবে না। ওমর ইসলাম কবুল করেছে, এবার সব প্রকাশ্যে চলবে। আল্লাহু আকবার। তিনি বললেন, ও আল্লাহর নবী, পারমিশন দেন, অনুমতি দেন, আজ ওমর একটি মিছিল বের করতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? এটি ছিল ইসলামের প্রথম মিছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর যাও, পারমিশন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এবার মিছিলের মাঝখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে মিছিলের সামনে দাঁড়িয়ে যে দুই বীর পুরুষ মিছিলকে নেতৃত্ব দিলেন, একজন ইসলামের বীর সিপাহসালার সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজন ইসলামের বীর সিপাহসালার সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান হলো লিল্লাহি তাকবীর। এইসব স্লোগান আপনারা জানেন না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে কাবার চত্বর ধ্বনিত হলো, আল্লাহু আকবারের আওয়াজে কাবার চত্বর প্রকম্পিত হলো। আবু জাহেল বলল, কি রে, বের হয়ে দেখতো আমাদের নির্বাচনী এলাকায় নতুন স্লোগান শোনা যায়, এই স্লোগান কে আবার বের করলো? এমন স্লোগান কে দেয়? এবার বের হয়ে দেখে যে মিছিল আসতেছে, মিছিলের সামনে তো ওমরকে দেখা যায়। ওমর নরম না গরম? আবু জাহেলকে এসে বলে, স্যার অবস্থা কিন্তু খারাপ, যে মিছিল আসতেছে মিছিলের সামনে কিন্তু ওমর। আবু জাহেল কি বলবো, ওমর আমার সামনে আসবে দূর থেকে, ওমর তো আমাদের দলের লোক, আমাদের পার্টির লোক, ওমর এখানে দূর থেকে আসবে। ওই স্যার বের হয়ে দেখেন, আবু জাহেল বের হয়ে দেখো, হায় হায়, আমাদের পার্টির লোক ওমর তো এবার মিছিলের সামনে। আবু জাহেল বলে, এই কাম সামনে আগাইস না, দেখো সামনে কে, সামনে কে, সামনে কে? যারা এতদিন মুসলমানদেরকে পিটাইলো, এবারে ওমরকে মিছিলের সামনে দেখে থর থর করে কম্পন তাদের করে যায় সৃষ্টি হয়। ঠিক কি না? সেই দিনগুলো কাফের মুশরিকরা সেই মিছিলের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করার তাদের কোনো শক্তি সামর্থ্য ছিল না। আমার পরিবার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, আজ গোটা দুনিয়ায় ইসলাম অত্যন্ত দুর্বল। গোটা দুনিয়ায় মুসলমানরা মার খেতে খেতে অধপতনের অতলতলে দেশে বিপতিত হয়েছে। অধপতিত এই মুসলিম উম্মাহকে অধপতনের অতলতল দেশ থেকে যদি আমরা বের করে, আমরা যদি ইসলাম আর গোটা বিশ্বের মুসলমানদেরকে সুদৃঢ় এবং শক্তিশালী করতে চাই, ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ওমরের মতো স্লোগান আপনাদেরকেও তুলতে হবে। আল্লাহর কসম করে বলছি, আমার পরিবার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা যখনই ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে অধপতিত মুসলিম উম্মাহর পক্ষে আপনারা স্লোগান উঠিয়ে, যখনই আপনারা একটি প্ল্যাটফর্মে এসে আবারও আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবেন, দেখবেন ঠিক সেদিন থেকেই গোটা দুনিয়ার ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের কলিজায় আবারও থরথর করে কম্পন শুরু হয়ে যায়। ইসলাম তো শক্তিশালী হয়েছে যুবকদেরই মধ্যে। এখানে তো উপস্থিত বেশিও আছে যুবক, যুবক আর তরুণ ভাইয়েরা। ইসলামের জন্য ত্যাগ কুরবানি সবচেয়ে বেশি আপনারাই দিয়েছেন। মাল সম্পত্তি শুধু দিয়েছে তাই না, যখনই রক্ত দেওয়ার দরকার, জীবন দেওয়ার দরকার, চিন্তা ভাবনা না করে, পেছনে না তাকিয়ে অকাতরে নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের নামে বিলীন করে দিয়েছেন। আল্লাহু আকবার। দেখেন মুসলিম শরীফের হাদিস, বদরের যুদ্ধ, এটা ইসলামের প্রথম যুদ্ধ না শেষ যুদ্ধ? আপনারা কি জানেন না নাকি? বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ নাকি শেষ যুদ্ধ? যুদ্ধটা কঠিন ছিল না সহজ ছিল?
অনেক কঠিন ছিল। আমি যদি বলি কেন কঠিন ছিল, হয়তো আপনারা অনেকেই বলবেন হুজুর আমরা তো জানি মুসলমানদের সংখ্যা 313 আর কাফেরদের সংখ্যা 1000, এজন্য কঠিন ছিল। প্রিয় ভাইয়েরা, এজন্য কঠিন ছিল না, কঠিন ছিল অন্য কারণে। সংখ্যাধিক্যের কারণেই মানুষ যুদ্ধে বিজয়ী হয় না। বরং পৃথিবীতে এমন বহু প্রমাণ আছে সংখ্যায় কম হওয়ার পরেও ঐক্যবদ্ধ থাকার কারণে সংখ্যাধিক্যকে হারিয়ে দিয়েছে। এমন ইতিহাস আছে না? এমন ইতিহাস আছে। বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য আরেকটি কারণে। কারণটি হচ্ছে বদরের ময়দানে এমন একটি সিচুয়েশন ছিল, যারা এই পরস্পর মুখোমুখি তারা কার দেখা গেল বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে এখনো ইসলাম কবুল করে নেই। ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাবা ইসলাম কবুল করেনি, কিংবা চাচা ইসলাম কবুল করেছে ভাতিজা ইসলাম কবুল করেনি, অথবা ভাতিজা ইসলাম কবুল করেছে চাচা ইসলাম কবুল করেনি। তাহলে অবস্থাটা কি? চাচা ভাতিজা মুখোমুখি, বাপ বেটা মুখোমুখি। দেখি খুব সহজ কথা না, বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের বিরুদ্ধে বাপ, চাচার বিরুদ্ধে ভাতিজা, ভাতিজার বিরুদ্ধে চাচা। খুব কঠিন অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হওয়ার পর পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আরে আজ যদি আমার সাহাবীদের অন্তরের ভেতরে শাহাদাতের চেতনা, ইসলামের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনা এটা আনমারে, তাহলে যুদ্ধের এই ময়দানে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী তখন পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। একজন সাহাবী তার নাম মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর এই অবস্থা বুঝতে পারলেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, ফাকাল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ফ্রাস্ট্রেট হবেন না, হতাশ হবেন না, আপনি বিচলিত হবেন না। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মা'আক, আল্লাহ তাআলা যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তাদের নবীর সাথে তারা যে আচরণ করেছিল, আল্লাহর কসম আমরা আপনার সাথে সেই আচরণ করব না। বনি ইসরাঈলের লোকেরা এত দুষ্ট ছিল, এরা তারা তাদের নবীর সাথে জিহাদে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তারা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হানা ফাইলুন, মুসা তোমার সাথে আমরা যুদ্ধের ময়দানে এসেছি কি যুদ্ধ করার জন্য আসে নাই, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়াই দাঁড়াই। মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম আল্লাহর নবী, আমরা আপনার সাথে বনি ইসরাঈলদের দুষ্ট লোকদের মতো কেমন আচরণ করব, বরং আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা আপনাকে বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'আকুমা মুকাতিলুন, আমরা আপনাকে বলবো, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ দিয়েছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য লড়াই করে যাব। আল্লাহু আকবার। আমার নবী এই কথা শুনে খুব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, আমার সাহাবীরা, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, ও ইলা জান্নাতিন আমার কথা এই যদি তোমাদের মনের অবস্থা হয়, তাহলে চলো চলো সেই জান্নাতের দিকে, এই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। আপনারা দেখবেন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সমাবেশ চলে, নেতারা বক্তব্য দেয়, কর্মীরা বাদাম খায়, কেউ ফুচকা খায়, কেউ চটপটি খায়, খায় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথাগুলো বের হচ্ছিল। একজন সাহাবী, আনসারী সাহাবী উবাইদ ইবনে কুমার রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ওয়াকানা ইয়াকুলু তামর, তিনি তখন খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবীর জবান থেকে এই কথা শোনা মাত্রই তিনি বললেন, বাখবাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল। বাখবাখ এটি হচ্ছে আরবিয়াতুল মাকাল্লি, আঞ্চলিক ভাষা, যার অর্থ হয় মা আহসানাহু ওয়া মা আহসানাহু। কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, কি চমৎকার কথা বলেছেন। আল্লাহর রাস্তায় আজ আমাদের জীবন চলে গেলে আসমান জমিনের চেয়েও বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বালা, অবশ্যই
তখন তিনি বললেন, লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা বের হলো, আমি শুনলাম, আর এখন যদি খেজুর খেয়ে খেয়ে আমি সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। তিনি খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলেন, উলঙ্গ তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে শামিল হয়ে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের অভিষেক লাভ করলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী, এই লোকটাকে আপনি চিনেন? এ তো সেই উমাইর যে আপনার জবান থেকে বক্তব্য শুনে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, হাতে থাকা খেজুরগুলো খায় নাই, খেজুরের প্যাকেটটা ফেলে দিয়ে সিংহ শাবকের মতো লড়াই করে করে জীবন দিয়েছে। আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা সবাই সাক্ষী, আমার সাহাবী জান্নাতের পাগল করা সাহাবী জান্নাতে যেতে লেট হবে, হাতে খেজুরগুলো খায় নাই, খেজুরগুলো ফেলে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জীবনটা বিলীন করে দিয়েছে। আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে সাক্ষ্য রেখে ঘোষণা করছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহ তাআলার এই প্রতিষ্ঠিত জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। এইভাবে করে আল্লাহর নবীর সাহাবীরা ঈমানের জন্য ত্যাগ আর কুরবানির নজরানা দিয়েছেন। এইভাবে করে তারা তাদের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। মালকে যেমন দিয়েছে, জানটাকেও তেমন ভাবে তারা বিলীন করে দিয়েছে। যেখানে আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার দরকার হয়েছে, পেছন ফিরে তাকান নাই। আল্লাহর দ্বীনের জন্য তারা জীবনটাকে ক্ষমা করে বিলীন করে দিয়েছে। আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়াটাকে তারা তাদের জন্য সৌভাগ্যের মনে করতে, আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে বিলীন করে দেওয়া তাদের জন্য মুসিবতের মনে করতে, সৌভাগ্যের মনে করতে। শহীদ হওয়ার জন্য তারা পাগল করা ছিলেন, কম্পিটিশন করতেন। আমরা হাত তুললেই আল্লাহর কাছে কত কিছু চাই, ও আল্লাহ ধন সম্পদ দাও, আরো মাল বাড়িয়ে দাও, এটা দাও ওইটা দাও, আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যখনই আল্লাহর কাছে হাত তুলেছে, তখনই কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়ে শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে কামনা করেছেন। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি। ওগো আল্লাহ, তোমার বান্দা ওমরের মৃত্যু রাসূলের পবিত্র সময়ে আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। আল্লাহ, শাহাদাতের মৃত্যু এটা বড় সৌভাগ্যজনক মৃত্যু। শাহাদাতের মৃত্যু, শাহাদাতের মওত নসিব হয়, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের মৃত্যু দেন না। যাদেরকে আল্লাহ পাক সব চাইতে বেশি ভালোবাসে, যাদেরকে আল্লাহ পাক সব চাইতে বেশি পছন্দ করে, তাদেরকে আল্লাহ পাক শহীদের মৃত্যুর মর্যাদা দান করে। শহীদের মৃত্যু এটা কোনো সাধারণ মৃত্যু নয়। আমরা আল্লাহর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সব আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবনটাকে অকাতরে বিলীন করে দেয়, সেই সকল শহীদদের কাছ থেকে আল্লাহ হিসাব না নিয়ে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। শহীদদেরকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল করেছিলেন, নিয়মিত কম্পিটিশন করতেন, শাহাদাতের সুযোগ পাইলেই সুযোগটাকে কাজে লাগাতেন। দেখেন মুতার যুদ্ধ যখন শুরু হবে, আমার নবী তখন সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, আমার সাহাবীরা, মুতার যুদ্ধের জন্য প্রস্তুত নাও। এই যুদ্ধের জন্য রোমানদের বিরুদ্ধে আমরা লড়বো। এই যুদ্ধের জন্য 3 জন সেনাপতির নাম আমি ঘোষণা করছি। আমার ভাইরা, যুদ্ধে তো সেনাপতি লাগে একজন, কিন্তু বিশ্বনবীর নাম ঘোষণা করলেন কয়জনের? আরো জোরে বলেন, কয়জনের? 3 জনের নাম ঘোষণা করলেন। সাহাবারা অবাক, কি ব্যাপার? অন্যান্য যুদ্ধে তো একজনের নাম ঘোষণা করা হয়, এখানে 3 জনের নাম আসলো। আল্লাহ নবী বললেন, মুতার যুদ্ধে প্রথম পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ বিন হারিসা। কোথায় তুমি দাঁড়াও? যায়েদ বিন হারিসা দাঁড়ালেন। এরপরে বললেন, মুতার যুদ্ধে দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আমার চাচা ভাই জাফর বিন আবু তালেব। মুতার যুদ্ধে তৃতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা।
তিনজন দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, তোমরা তিনজন মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব, কমান্ডারের দায়িত্ব পালন করবা। যেহেতু যুদ্ধের ময়দানে কমান্ডারের দায়িত্ব পালন করবা, ঘরে ফিরে যাও, বাড়ি থেকে তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে নাও। যায়েদ বিন খালিদা কিন্তু বিশ্বনবীর পালক পুত্র ছিলেন, সেই ঘরেই ছিলেন, অনুমতির প্রয়োজন পড়ল না। বিশ্বনবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব তিনি আবার তার স্ত্রীর কাছে গিয়ে বাড়িতে গিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করেছে, তোমার কাছে এসেছি বিদায় নেওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাচ্ছি, জানি না আর ফিরে আসবো কিনা, আর ফিরে আসার সম্ভাবনাও কম, যেহেতু আমার আগে একজনের নাম, পরেও আরেকজনের নাম, সুতরাং আমি এসেছি চিরদিনের জন্য বিদায় নিতে, আমি তোমার অনেক হক আদায় করতে পারি না, আল্লাহর ওয়াসিলায় আমাকে মাফ করে দিও, আমার পরিবার টুকরা সন্তানদেরকে দেখে রাখিও, আর তাদেরকে দ্বীনের প্রতি পরিচালিত করিও, আমার সাথে তাদেরকে লালন পালন করিও। এই কথা শুনে তার স্ত্রী সঙ্গে সঙ্গে বললেন, প্রিয়তম স্বামী আমার, আল্লাহর নবী আপনাকে মুতার যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করেছে, এটা তো অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, এটা তো অনেক বড় সম্মানের ব্যাপার। হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার স্বামী জাফরকে যুদ্ধের ময়দানে তুমি নিয়ে যাচ্ছ, আমার নিরাপদের কাছে বানিয়ে তুমি আমার কাছে দিয়ে দিও। কথাটা শোনা মাত্রই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তরবারি মুক্ত করলেন, তরবারি বের করে তরবারির উল্টা পৃষ্ঠ দিয়ে দুটো আঘাত করে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, উল্টা দোয়া তুমি করো না, কারণ তোমার উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। একটু আগেই তো বললাম আমি মাঝখানে, আমার আগে একজনের নাম, পরে আরেকজনের নাম, সুতরাং নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, জীবনে আর কোনোদিন তোমাদের সামনে আসবো না, জান্নাতে হয়তো আমাদের দেখা হবে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া কবুল হবে না। তিনি বিদায় নিয়ে তাদের কাছ থেকে চলে গেলেন। বাড়ি থেকে তিনি যখন চলে যাচ্ছিলেন, স্ত্রী আর তার সন্তানরা কবুতরের মতো ছটফট করে কান্নাকাটি করেছে, কিন্তু আল্লাহর জান্নাতের পাগল, আল্লাহর রাসূলের সাহাবী জাফর বিন আবু তালেব, জান্নাতের পাগল পারা সাহাবী, পেছনে ফিরে একটিবারের জন্য তাকান না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করার পরে তিনি মিটিং এ এসেছিলেন, মিটিং এ তাকেও কমান্ডার বানানো হলো। আল্লাহর নবীর অর্ডার পেয়ে তিনি নববধূ তার নতুন বউয়ের কাছে গেলেন, নতুন বউয়ের কাছে গিয়ে দরজার বাহির থেকে তিনি দরজার মধ্যে নক করলেন। ভেতরে তিনি তার স্ত্রী কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন, বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তোমার কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তার স্ত্রী যখন বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনি ঘরে আসবেন, অনুমতি চাইছেন, কেন চলে আসেন, আর ঘরের বাইরেই বা দাঁড়িয়ে আছেন কেন? তিনি তখন বললেন, প্রিয়তম স্ত্রী আমার, ঘরের ভেতরে আসার আমার কোনো টাইম নাই, সময় নাই, কারণ আমার নবী আমাকে মুতার যুদ্ধের কমান্ডার বানিয়েছেন, এক্ষুনি আমাকে যুদ্ধের ময়দানে রওনা করতে হবে, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, নতুন বিয়ে করেছি, বাসর করে তোমার সাথে আমার মিলন হয় নাই, এখনো তোমার চাঁদ পাকা মুখটা দেখার সুযোগ হলো না, তোমার সাথে প্রেম ভালোবাসা রোমান্স করার সুযোগ হলো না, আমার নবী যেহেতু আমাকে যুদ্ধের জন্য কমান্ডার নিযুক্ত করেছেন, সেই জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, মাফ চাইতে এসেছি, তোমার কোনো হকই আমি আদায় করতে পারলাম না, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও, তোমার থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি। তার স্ত্রী তখন অনুরোধ করে বললেন, আমার স্বামী আব্দুল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটু ভেতরে আসেন, নতুন বিয়ে হলো, আমাকে আপনি ভালো করে দেখলেন না, আমিও আপনাকে একটু ভালো করে দেখলাম না, আমি একটিবার আপনাকে দেখতে চাই। আব্দুল্লাহ তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এমন নিবেদন তুমি আমাকে করো না, কারণ তোমার এই নিবেদন শুনে আমি যদি ঘরের মধ্যে যাই আর তোমার দিকে তাকানোর পরে যদি তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা কাজ করে, তাহলে যুদ্ধের ময়দানে রওনা দিতে আমার দেরি হয়ে যাবে, আমার নবীর রওনা হয়ে যাবে, সুতরাং আমাকে তুমি ঘরের ভেতরে ডাক দিও না। তার স্ত্রী যখন বললেন, প্রিয়তম স্বামী আমার, আমি প্রেম বা ভালোবাসা বিনিময়ের জন্য ঘরের ভেতরে আপনাকে আহ্বান করছি না, আপনি আমাকে বিয়ে করলেন, কিন্তু একটিবার আমাকে দেখলেন না,
আমি আপনাকে দেখলাম না, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমার স্বামীকে আমার নবী কমান্ডার বানিয়েছেন, আমার জন্য ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার। আপনি শহীদ হলেও আমার কোনো আপত্তি নাই। ওদের ভেতরে এই জন্যই দেখেছি যেন আপনার চেহারা দেখে আপনাকে চিনে রাখতে পারি, আর কিয়ামতের দিন আপনাকে দেখলেই যেন চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, তোমার মনের মধ্যে যদি এই কামনা বাসনা থাকে তাহলে ঘরের ভেতরে আশা রাখবে না যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভেতরে তোমাকে আর আমাকে একত্রিত করে দিবে। নতুন বইয়ের কাছেও গেলেন না, শহীদ হওয়ার জন্য, শাহাদাতের পেয়ালা পান করার জন্য পিপাসার্থ কোন মানুষ পানি পেলেই পানির দিকে যেমন ছুটে যায়, শহীদ হওয়ার জন্য পাগল পারা সাহাবীরা তারাও জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য ছুটে যায়। আল্লাহু আকবার। আপনি ক্ষুধার্ত থাকলে, পিপাসার্থ থাকলে কোথাও খাবার বিতরণ হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, পাইলেই যেমন দৌড় মারে। আল্লাহর জান্নাতের পাগল এই সাহাবীরা শহীদ হওয়ার সুযোগ পাইলেই দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, মোহ, মায়া-মমতা সব কিছুকে ছেড়ে দিয়ে শহীদ হওয়ার জন্য পাগলের মতো তারা দৌড়াচ্ছেন। আল্লাহু আকবার। মুতার বিরুদ্ধে 3 জন সাহাবী গিয়ে শহীদ হয়েছে, পেছনে ফিরে তারা তাকায় না। শহীদ হওয়ার জন্য তারা এত বেশি পাগল ছিলেন। আমার যুবক আর তরুণ ভাইরা তোমরা ভালো করে শোনো, আপনাদের মতোই যুবকরা আল্লাহর দ্বীনের জন্য সবচেয়ে কন্ট্রিবিউশন রেখেছিল। আপনাদের মতোই যুবক ছিলেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু। নতুন বিয়ে করে যখন ফুলসজ্জার রাতে বাসর ঘরে নতুন বউয়ের কাছে গিয়েছেন, প্রেম ভালোবাসা বিনিময় করছেন, রোমান্স করছেন, এমন সময় কানের মধ্যে আওয়াজ আসলো। এমন সময় কানের মধ্যে আওয়াজ আসলো, উহুদের ময়দানে আমার নবীজি শহীদ হয়ে গিয়েছেন। এই কথা শোনা মাত্রই বাসর ঘরে নতুন বউকে ফেলে রেখে উলঙ্গ তরবারি হাতে নিয়ে উহুদের ময়দানে গিয়ে লড়াই করে করে নিজের জীবনটাকে কুরবান করে দিয়েছেন। উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিলেন। এদের লাশগুলো যখন একত্রিত করার অর্ডার বিশ্বনবী দিলেন, 2 জন সাহাবীর লাশ কিছুটা একটু দেরি হলো। একজন ছিলেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা লাশগুলোকে খুঁজে একত্রিত করো। এমন সময় হামজার স্ত্রী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভগবানদার নবী, শহীদদেরকে তো গোসল আপনি দেন না, শহীদদেরকে তো গোসল না দিয়ে রক্ত মাখা জানা যেভাবেই তারা শহীদ হয় ঠিক ওইভাবেই তাদেরকে দাফন করা হয়। আমার স্বামী হামজাকে যেন ওরকম করে জানাজা কিংবা দাফন করা না হয়, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। গতকাল আমাদের বিয়ে হয়েছিল বাসর ঘরে, যখন আমার সঙ্গে প্রেম ভালোবাসা বিনিময় করছিল, এমন সময় আপনার শাহাদাতের খবর শুনে ছুটে এসেছে, জিহাদ করতে করতে, লড়াই করতে করতে নিজের জীবনটাকে কুরবানি করেছে। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমার ভাইরা শহীদদেরকে গোসল দেওয়া হয় না, তারা যেভাবে শহীদ হয় ঠিক ওই অবস্থায় রক্ত মাখা জামা কাপড়ে তাদেরকে জানাজা দিয়ে দাফন করা হয়। এই জন্য আমার নবীর কাছে হামজার স্ত্রী আবেদন করলেন তার স্বামীকে গোসল দেওয়া হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা এক্ষুনি হামজার লাশটাকে আলাদা করো আর হামজার লাশের গোসলের ব্যবস্থা করো। এমন সময় সাইয়েদনা জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর নবী, হামজার গোসলের জন্য আপনাকে পেরেশান হওয়া লাগবে না, হামজার গোসলের জন্য আপনার এত পেরেশান হওয়া লাগবে না, কারণ আপনার সাহাবী হামজার শাহাদাতে আমার আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। হামজার গোসল দেওয়ার জন্য দুনিয়ার সাধারণ পানি আর সাধারণ মানুষ নয়, হামজার গোসল দেওয়ার জন্য জান্নাতের পবিত্র পানি আর নূরের তৈরি রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ হামজার গোসলের ব্যবস্থা করেছে। আমার ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এদের মর্যাদা এভাবেই বাড়িয়ে দিয়েছেন কে? শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষদের কাছ থেকে হিসাব চাইবেন, বিচার চাইবেন, বিচার না করে, হিসাব না করে কোন মানুষকে আল্লাহ রেহাই দিবেন না, নিস্তার দিবেন না। কিন্তু যারা শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে, সেই সকল শহীদদেরকে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হিসাব না নিয়ে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। শাহাদাতের মৃত্যু এটা বড় সৌভাগ্যের মৃত্যু।
শহীদ হওয়া এটা সবার নসিবে হয় না। শাহাদাত এটা বড় সৌভাগ্যের ব্যাপার। শাহাদাত অনেকে চেয়েও পায় না, শাহাদাত অনেকে চেয়েও পায় না। শাহাদাতের মৃত্যু এটা সবচাইতে মর্যাদার মৃত্যু। শাহাদাতের মৃত্যু হলো সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। এই জন্য আমার নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য ব্যাকুল ছিলেন, শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন। এই জন্য আমার ভাইরা শাহাদাতের তামান্না আপনারাও দিলের মধ্যে রাখবেন। শাহাদাতের তামান্না যেন দিলের মধ্যে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা'i ওয়া ইম্মাতা আলা ফিরাশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো দিলের মধ্যে যদি শাহাদাতের চেতনা থাকে, দিলের মধ্যে যদি শাহাদাতের আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, আর লোকটা যদি শহীদ না হয়, বিছানায় পড়ে মারা যায়, অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যুর মর্যাদা দান করে দিবেন।